আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। অনেকেই থিয়াগো আলমাদার সিচুয়েশনটা সম্পর্কে একটু আলোচনা শুনতে চাচ্ছেন এবং ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে থিয়াগো আলমাদাকে কেন্দ্র করে আলোচনাটা করব। আপনারা নিশ্চয়ই এতদিনে জানেন অনেক আগের খবর যে থিয়াগো আলমাদা এই মুহূর্তে ব্রাজিলিয়ান একটা ক্লাব বোটাফোগোতে যোগ দিয়েছেন। তবে এর পাশাপাশি এটাও হয়তোবা জেনে থাকবেন, যারা জানেন না তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূলত তিনি বোটাফোগোতে গিয়েছেন কিন্তু চলতি বছরের বাকি অংশের এই কয়েক মাসে খেলার জন্য। জানুয়ারিতে তার কিন্তু আরও একবার ক্লাব সুইচ হবে। তিনি ফ্রেঞ্চ ক্লাব অর্থাৎ ফ্রান্সের ক্লাব অলিম্পিক লিওতে যাবেন এবং সোজা বাংলায় বলতে গেলে এই মুভটার মাধ্যমে থিয়াগো আলমাদা আগামী বছরে ইউরোপিয়ান ফুটবলে কিন্তু অভিষিক্ত হতে যাচ্ছেন এবং সবকিছু ঠিক থাকলে থিয়াগো আলমাদাকে আমরা আগামী বছর থেকে ইউরোপিয়ান নানা কম্পিটিশনে দেখতে পারি। ইগল গ্রুপ যারা এই ট্রান্সফারটা কমপ্লিট করেছে যুক্তরাষ্ট্রের MLS এর ক্লাব আটলান্টা ইউনাইটেড থেকে, তারা কিন্তু একাধিক ক্লাবের মালিকানা বহন করে এবং সেটার একটা অংশ হিসেবে তারা অলিম্পিক লিওতে প্লেয়ারটাকে পাঠাবে। চুক্তিটা এমনভাবেই করা হয়েছে যে চলতি বছরের বাকি অংশটা বোটাফোগোতে খেলে তারপর তিনি ফ্রেঞ্চ এই ক্লাবটাতে যাবেন। সব মিলিয়ে ডিলটা থিয়াগো আলমাদার জন্য ভালো হয়েছে, কারণ এটার এন্ড রেজাল্টে তিনি কিন্তু ইউরোপে আসছেন। আলমাদার মতো একজন খুবই ট্যালেন্টেড ফুটবলার যার বয়সটা মাত্র 23, যিনি কিনা MLS এ ম্যাচের পর ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, তাকে আমরা অনেক দিন ধরে কিন্তু ইউরোপে চাচ্ছিলাম। কারণ ফুটবল ফ্যানরা সবসময় বিলিভ করে এসেছেন থিয়াগো আলমাদা তার জেনারেশনের অন্যতম সেরা একটা ট্যালেন্ট হতে পারেন এবং MLS এ একের পর এক ম্যাচে আটলান্টা ইউনাইটেডের জার্সিতে আমরা কিন্তু সেই জিনিসটা করতে দেখেছি। বয়সটা মাত্র 23, তবে একাধিক ক্লাবে তিনি খেলেছেন। MLS এর এই এক্সপিরিয়েন্সটা যথেষ্ট কাজে লাগবে সেখানে। মোটামুটি 3 বছরের এই স্টিংটাতে 83টা ম্যাচ খেলেছেন, 26টা গোল করেছেন, 24টা অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ 50 গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করেছেন। থিয়াগো আলমাদাকে কেন্দ্র করে সবসময় একটা পজিটিভ ভাইব ছিল। আশা করছি ইউরোপিয়ান ফুটবলে যদি আসতে পারেন, এমনকি ব্রাজিলিয়ান ফুটবলেও যদি ম্যাচগুলো খেলতে পারেন, আলমাদার সেই জায়গাগুলোতেও তার স্কিল শোকেসিং করতে পারবেন। এখন জাতীয় দলের কনটেক্সটে আসি। আলমাদাকে অনেকদিন ধরে অলিম্পিক দলের জন্য বা অনূর্ধ্ব 23 দলের জন্য তৈরি করা হয়েছে। অনেক ম্যাচে তিনি কিন্তু নেতৃত্বও দিয়েছেন। এটাকে অনেকেই হয়তোবা নেগেটিভলি দেখেছেন, তবে ব্যাপারটা কিন্তু আসলে এটাও নয় যে হাভিয়ার মাসচারানো কিংবা স্কালোনির মতো কোচেরা থিয়াগো আলমাদাকে জাতীয় দল থেকে দূরে সরিয়ে ফেলছেন। জাতীয় দলে অ্যাটাকিং মিডফিল্ডে যথেষ্ট প্রোফাইল আছে বলেই কিন্তু তাকে বয়সভিত্তিক দলগুলোতে রাখা হয়েছে এবং সেখানে তাকে অভিজ্ঞতা নেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি প্রপার প্ল্যানে আছেন বলেই কিন্তু তাকে ওই দায়িত্বগুলো দেওয়া হয়েছিল। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত অলিম্পিক ফুটবলে কিংবা আর্জেন্টিনার বয়সভিত্তিক ফুটবলের রেজাল্টটা যাই হোক না কেন, থিয়াগো আলমাদা যে এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছেন এবং ম্যাচের পর ম্যাচ ভালো খেলেছেন, এটা সব দিক থেকে তার জন্য ভালো হবে। দলীয় সাফল্য যাই হোক না কেন, আলমাদা তার জায়গায় উজ্জ্বল ছিলেন। একই সঙ্গে এই দলটাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটাও যে তিনি একটা সময় বা লম্বা একটা সময় পেয়েছিলেন, সে জিনিসটা কিন্তু ওভারঅল তার ফুটবলটাকে স্কিলের পাশাপাশি লিডারশিপের জায়গা থেকে অনেক বেশি করে শক্তিশালী করেছে। সামনের দিনগুলোতে থিয়াগো আলমাদার কাছ থেকে ইউরোপিয়ান ফুটবলে বেটার কিছু একটা আশা করি। অনেকেই বলেছেন আলমাদা যে ফিজিক বা শারীরিক গঠনের প্লেয়ার, তিনি খুব একটা বেশি ইউরোপিয়ান ফুটবলে পাত্তা পাবেন না, এমন একটা কথাবার্তাকে এর আগে লিজান্ডো মার্টিনেজের মতো প্লেয়ার মিথ্যা প্রমাণ করেছেন। সামনের দিনগুলোতে থিয়াগো আলমাদাকে কিন্তু মিথ্যা প্রমাণ করতে হবে। যে পারফরমেন্সটা তিনি আটলান্টা ইউনাইটেডে দিয়েছেন, যে পারফরমেন্সটা তিনি অলিম্পিক দল বা বয়সভিত্তিক দলগুলো খারাপ করলেও সে সকল জার্সিতে দিয়েছেন, সেগুলো এবার বোটাফোগো কিংবা ভবিষ্যতে অলিম্পিক লিওর জার্সিতে দিতে হবে এবং সেটা যদি দিতে পারেন, জাতীয় দলের দরজাটা তার জন্য স্বাভাবিকভাবে আরও বেশি করে প্রসারিত হবে। আলমাদার এই ক্যারিয়ার সুইচটাকে নিয়ে কি ভাবছেন সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।